শুভ সকাল। ভিউজ বাংলাদেশ ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদেরকে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত করেছি আজকের বাজার দর জানানোর জন্য। এই কারওয়ান বাজার মূলত একটি পাইকারি বাজার। আজকে এখানে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 12 টাকা থেকে 13 টাকা দরে। আলু কত করে বিক্রি করছেন মামা? আলুর দাম আছে 12 টাকা কেজি। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি প্রতি কেজি 35 টাকা থেকে 40 টাকা দরে, অর্থাৎ পেঁয়াজের প্রকার ভেদে 35 থেকে 40 টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজ কত করে বিক্রি করছেন আজকে? 38 টাকা। কাঁচামরিচ কত করে? কাঁচামরিচ কত করে বিক্রি করছেন? 40 টাকা কেজি। দাম অনেক কমছে মনে হয়। গত সপ্তাহে কত করে বিক্রি করছিলেন এগুলো? সেম দাম ছিল। রমজানের আগে কি মরিচের দাম বাড়তে পারে, আপনার কি মনে হয়? ঠিক আছে। বাজারের সবকিছুর দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি ভালো। আলু পেঁয়াজ কমছে। মাছ মাংসের দাম কি একটু বেশি মনে হচ্ছে নাকি? মাংস এটা ঠিক আছে, এটা কম নেই, এটা তো কম নাই। কম নেই না, মাংস দাম হয় যেহেতু সবজির সিজন চলছে এখন, এই জন্য সবজির দামটা একটু কম মনে হচ্ছে নাকি? কম। আলুটা কোনো সময় 20 টাকা দাম হলো 80 টাকা, অনেক দিন কথা আছে। আমরা কাছে কমতেছে, আগে ভালো আছে, বেচাকেনা কমে গেছে অনেক কম। অনেক সময় একটা কষ্ট মানে 2500 টাকা যেতে গেলে কষ্ট লাগে। এই বাজারের যে পরিস্থিতি, সারাদিন বেচাকেনা করে কি বাজার করতে কষ্ট হয় কিনা? সারাদিন খাওয়াটা 400 টাকা। বাজার দেখলে ভালো নতুন বাজার কাঁচা কোন সাইডে? এই গেদিক দিয়ে আমি আসতে পারবো না। আপনি এইখানে বসে বলেন। আচ্ছা, আমি দ্রুত ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কারওয়ান বাজার পাইকারি বাজার থেকে। আপনারা শুনছিলেন এখানে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 35 থেকে 40 টাকা দরে, এবং আলু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা দরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা দরে। নিচে আমি নিচে কথা বলেন, ওইভাবে কথা বলেন। ভাই, কাঁচা বাজারে কি পরিস্থিতি এখন? কাঁচা বাজারে তো ভাই এখন কাঁচা বাজারের নিয়ন্ত্রণ আছে, দাম কম। কৃষকের এবার কৃষকের আমদানি বেশি, কৃষকের যে ফলনটা বেশি, আমদানি বেশি হইতেছে। কারণ এই কিছুদিন আগে তোমার 400 টাকা 300 টাকা কেজি মরিচ, কারণে ইন্ডিয়ান থেকে মরিচ আসছে। বাংলাদেশের কৃষক বুঝতে পারছে যে মরিচের দাম যেহেতু বাড়তেছে, আমরা এবার ফলন করবো। এমন ফলনই করছে মরিচের কেজি 15 টাকা 20 টাকা। তো হিসাবে 20 টাকা বেড়ে কৃষকের লস হয়। আমরা তো এটা বুঝি, কামনার খরচ, সারের খরচ, তারপরে তো আপনার ওই যে তোমার এই কত খরচ। একটা কামলা মরিচ তুলতে গেলে আর 5 টাকা কেজি খরচ হয়। একটা মরিচ তুলতে গেলে প্রতি কেজিতে 5 টাকা কেজি খরচ হয়। এটা তো মানে আমদানি, প্রচুর আমদানি।
দেশে মরিচের আমদানিটা অনেক বেশি। আর কিছু বলার আছে আপনার? আচ্ছা, এই মরিচগুলো কত করে কেজি বিক্রি করছেন আজকে? আপনার কারেন্ট যে একটা মরিচ মামিসি সরের মরিচ চিকনটা, ওইটা আপনার 30 টাকা কেজি পাইকারি? পাইকারি। আর জামালপুরে দেখছেন না, এই যে সাদা একটা মরিচ দেখছেন না, এই সাদা মরিচটা, ওই সাদা মরিচটা তোমার জামালপুরের চড়ার মরিচ, ওটা আছে 25 টাকা 26 টাকা কেজি। এইগুলো খুচরা পর্যায়ে যখন ভোক্তা পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন কেমন দামে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে? এটা কি জানা আছে আমাদের কিনা কাছ আপনার? থেকে নিয়ে আর খুচরা কত বেছে? হ্যাঁ, হ্যাঁ। 40 টাকা বেচবে, 40 টাকা। 40-50 বেচবে। আমরা পাইকারি যত 30 বেশি, ওরা 10-20 টাকা লাভ করবে। কথা বুঝছেন না? আচ্ছা, আমাদের দেশে আমরা সবসময় দেখি রমজান মাস আসলেই কাঁচা সবজি থেকে শুরু করে সব জিনিসের দাম বেড়ে যায়। আপনার কি মনে হয় যে রমজান মাস আসলে আবার ইনশাআল্লাহ 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 এবার পারবে না। কেন পারবে না? এই যে রমজান মাসটা আর আছে মানে 1-1.5 মাস, তখন সিজন, বর্তমান সিজন পেঁপে, কুমড়া, জালি, বেগুন, শসা, মরিচ, মানে এই যত কিছু আছে বর্তমান সিজন, কপি এখন সিজন, এখন দাম বাড়বে না। মানে বর্ষাকাল হইলে এটা মানে আনসিজন, তখন দামটা বাড়ে। এবার আর বাড়বে না। এবার রমজান মাসে 20 টাকা কেজি বেশি থাকবে কনফার্ম। আপনি যেহেতু কৃষকদের খরচের কথা বলছিলেন, যে দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এই দামে বিক্রি করলে কি কৃষকদের যে উৎপাদন খরচ রয়েছে তাদের কি লোকসান হবে কিনা? হ্যাঁ, অবশ্যই লস হবে। কারণ আমি একটা কৃষক, আমার বাপও একটা কৃষক। আমরা এই গাছ করছি, মরিচের গাছ করছি, তখন আমরা যখন মরিচ তুলতাম তখন আরো মনে হয় 5-6 বছর আগে আমরা করতাম, তখন মরিচটা যখন তুলি 5 কেজি, তখন 3-4 কেজি তুলন লাগে। কামলা খরচ একটা 500-600 টাকা, আমাদের দেশে খরচ 700 টাকা একটা কামলা খরচ। এবার কীভাবে বুঝলি 20 কেজি বেচা কেউ বলতে 20 কেজি কৃষকের বেচা লাভ হলো? অর্থাৎ আপনি বলছেন উৎপাদন বাড়ার ফলে মরিচের দর পতন হচ্ছে নাকি? হ্যাঁ, উৎপাদনে বাড়তি হতে মরিচের দাম কমে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। এটা কোথায় পাওয়া যাবে আপনার? এটা হচ্ছে ভিউস বাংলাদেশ। ভিউস বাংলাদেশ। আজকে ছাড়বে না, লাইট চলছে, লাইট চলছে। শুনুন আমি একটা কথা বলি। এটা হচ্ছে আমাদের আড়ত, এটা অরিজিনাল মার্কেটে, পুরো মার্কেটের এই নাম্বারে নক দিয়ে কোন নাম্বার চার্জ দিব? এখানে একটা নক দিয়ে আমি লিঙ্ক পাঠিয়ে দিব আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন এখানকার একজন ব্যবসায়ী, তিনি বলছিলেন যে উৎপাদন বাড়ার ফলে এই মরিচের দাম কিন্তু অনেকটাই কম এখন বাজারে, যেহেতু কিছুদিন আগেও কিন্তু অনেক দামে এই কাঁচা মরিচগুলো বিক্রি হয়েছিল, যে কারণে যারা কৃষক ছিলেন তারা লাভের আশায় কিন্তু মরিচ উৎপাদন বাড়িয়ে দিয়েছিলেন। আর সেই উৎপাদন বেশি হওয়ার কারণেই কিন্তু মরিচের বাজারে দর পতন হয়েছে। ফুলকপি কত বিক্রি করছেন আজকে? কত? 10 টাকা 15 টাকা নাকি পিস? বাঁধাকপি সেম রেট? দর্শক, আপনারা শুনছিলেন এখানে ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা। ভাই, ধনিয়া পাতা কত করে বিক্রি করছেন? ভাই ধনিয়া পাতার দাম কম ভাই, 30 টাকা 40 টাকা কেজি বিক্রি করতে আছে। 30 টাকা 40 টাকা না? হ্যাঁ ভাই, হ্যাঁ ধনিয়া পাতা দাম কম। আর পুদিনা পাতার কেজি ভাই, পুদিনা পাতার কেজি আজকে বেচতে আছি 40-50 টাকা কেজি। এগুলোর দাম গত সপ্তাহে কেমন ছিল? এগুলোর দাম গত সপ্তাহে এই একই দাম ছিল ভাই, মানে এখন দাম কম। আর এটা যখন গরমকালে ভাই দামটা বেশি, গরমকালে পুদিনা পাতা কিনা লাগে 250-200 টাকা। এখন সিজন চলছে এই জন্য এখন অবশ্যই সিজন চলছে, এই কারণে দামটা কম, কারণ এটার চাহিদা এখন কম তো বর্তমানে। আচ্ছা, এটা তো রমজান মাসে বেশ ভালোই চাহিদা থাকে, ওই সময় কি দাম বাড়বে কিনা আপনার কি মনে হয়? না, রমজান মাসে এবারকে আশা করি দাম বাড়বে না, কারণ রমজানই তো বাড়ে, প্রতি বছর বাড়ে, এবারকে বাড়বে না, কারণ এবারকার মালের ইয়েটা বেশি, বুঝছেন? ধর না এবারকার তো না, এবারকার ডবল মাল উৎপাদন বেশি হইতেছে, এই কারণে। এই 40 টাকা 40 টাকা দেশি পাতা। ঠিক আছে,
লাউ কত করে বিক্রি করছেন এগুলো? 40 টাকা কি পিস? মূলা 10 টাকা কেজি। এগুলো গত সপ্তাহে কেমন বিক্রি করছিলেন? 10 টাকা না? আর জালি এগুলো 40 টাকা পিস। বেগুন কত করে বিক্রি করছেন? 25 টাকা কেজি। এই কাঁচা সবজি কি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম একটু কম আছে নাকি দাম বাড়ছে? সমান না? ভাই কাঁচা বাজারে কি পরিস্থিতি এখন? কাঁচা বাজারের পরিস্থিতি খুবই নিম্ন পদে, সবজির পরিমাণ এতটাই কম, কি বলবো, ব্যবসায়ীরা একদম কম পরিমাণে বিক্রি করতেছে। আচ্ছা, দাম যখন বেড়ে যায় তখন তো ক্রেতাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু এখন দাম কম আছে। কম বিদায় আমাদের আপনাদের সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে। যেহেতু ভাই আর 1 মাস পরেই রমজানে প্রতি বছরই আমাদের দেশে সব জিনিসে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সব কিছুর দাম বৃদ্ধি পায়। আপনার কি মনে হয় যে এবার রমজান আসলেও আবার সব কিছুর দাম বৃদ্ধি পাবে বা সবজির দাম বৃদ্ধি পাবে? আপনার কি মনে হয়? না, সবজির দাম সম্ভবত রমজানের পর বৃদ্ধি পাইতে পারে। রমজানেও সীমিত, যেহেতু রমজান মাসে রোজার মাস, সেক্ষেত্রে মনে হয় সীমিত। রমজানের পরে হয়তো বা বৃদ্ধি পাইতে পারে। আচ্ছা, আমাদের দেশে এখন সবজির কাঁচা সবজির যে সিজন, যেহেতু শীতকালে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়, সেই সিজনটা কি এখন শেষের দিকে একবারেই, কি মনে হয় আপনার? হ্যাঁ, শেষের দিকে তো রমজান না থাকলে হয়তো একটু বৃদ্ধি পাচ্ছে, যেহেতু রমজান, সেক্ষেত্রে রমজানের পর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এখানকার একজন সবজি ব্যবসায়ী, তিনি বলছিলেন যে যেহেতু এখন শীতকালীন সিজন চলছে, সেই জন্য সবজির দাম বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আলু কত করে কেজি বিক্রি করছেন আজকে? 15 টাকা কেজি। আর পেঁয়াজ? 35। এটা হচ্ছে ভিউজ বাংলাদেশ। হ্যাঁ, লাইভ চলতেছে, আপনি এখানে যেতে পারবেন। ফেসবুকে ও পাবে, ওগুলো পাবে না, আমি দেখতে পারি। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কারণ বাজারের পাইকারি বাজার থেকে। আমি এই মুহূর্তে রয়েছি সবজি বাজারে। আজকের সবজির যে বাজার দর সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রসুন কত করে বিক্রি হচ্ছে আজকে? রসুন কত করে বিক্রি হচ্ছে আজকে কেজি? 110, 210। আদা কত করে কেজি আজকে? এই জায়গা 70 টাকা আছে, ঠিক আছে, এটা তো পাইকারি বাজার, এটা সবাই জানে, এটা পাইকারি বাজার। এখানে 70 টাকা আছে, 70 টাকা কেজি এভারেজ। এটা গত সপ্তাহে কেমন ছিল দাম? গত সপ্তাহে ছিল তোমার ওই শ্যামবাজার ছিল হলো 60-62, 60-62 ছিল। আপনারা কি এগুলো শ্যামবাজার থেকে এনে এখানে আবার এখানে পাইকারি বিক্রি করেন? আবার এখানে খুচরা বিক্রি করি, পাইকারি বিক্রি। খুচরা পাইকারি দুইটা না? 60 টাকা কেনা ছিল, এটা বেতন 65 টাকা কেজি। 5 টাকা ঘাটতি খরচা আছে, কালান্ডা কোনো নাম্বার। বর্তমানে খুবই খারাপ। আদার দাম কি এখন অন্য সময়ের তুলনায় কম আছে কিছুটা? এই সময় তো আদার দাম আরো বাড়তি থাকে, এই বছর কম। আদার দাম হিসাবে এই এক আইটেম হিসাবে তো এক আইটেম কেরালা, এই চায়নার চাপ নাই, আর তোমার হলো বার্মার চাপ নাই, এই কারণে তারপর আদার দাম। আদা কি আমাদের দেশে উৎপাদন হয় না? আমাদের দেশে উৎপাদন হয় খুব কম, এতে বাংলাদেশ চালাইতে পারে না, বাইরে থেকে আসে এগুলো। হাইস 3 মাস চলে, তাহলে তো অন্য আদা নাই তো। তাই বাংলাদেশি আদা তোমার নেওয়ার বেলা থাকে 500 টাকা কেজি। এইটা আইয়া মানুষের সবাই অ্যাভেলেবেল খাইতে আছে। আদাও ভালো, আদা খারাপ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে।
রসুন কত করে বিক্রি করছেন কেজি? জি 116। এই সাইডের গুলো এগুলো 124। আচ্ছা, আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললো 210 টাকা, আপনার এখানে বলছেন 116 টাকা। এই দামের এত আপ ডাউন কি কারণে? এটা ভেজা না? আচ্ছা, দর্শক আপনারা শুনছিলেন এখানে শুকনা যে রসুনটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে, এবং ভেজা যে আদাটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 116 টাকা থেকে 120 টাকা দরে। ক্যাপসিকাম কত করে বিক্রি করছেন আজকে? 80 টাকা। 80 টাকা কি পিস নাকি কেজি? কেজি কেজি। দুইটাই সেম দাম? 500 টাকা। 500 টাকা কেজি। এই দুইটার দামে এত পার্থক্য থাকার কারণ কি? এই দুইটার দামে এত পার্থক্য কেন? বাইরের মাল। ও আচ্ছা, বাইরে থেকে আসছে। ইন্ডিয়ান মাল, এটা এখন দেশি। এটা দেশি মাল। এটা ইয়ার কদিন পর 300 টাকা কেজি হবে। এটাই এখন কি সিজন? এটা সিজন চলছে? সিজন। এগুলো গত সপ্তাহে কেমন বিক্রি করছিলেন, কেমন দামে? এই 70 80 60। আর এগুলো ওটা 100 টাকা। 100 টাকা কেজি। এটাই 70 80। আবার 10টা 5টা কম বেশি। এগুলো কি বেশি রেস্টুরেন্টে নিয়ে যায় মনে হয়? এগুলো হয়। দর্শক আপনারা শুনছিলেন এখানে যে ক্যাপসিকামগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে, হলুদ ক্যাপসিকাম, এগুলো বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি দরে, এবং এখানে দেশি যে ক্যাপসিকামটি রয়েছে এগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা দরে। গাজর কত করে বিক্রি করছেন? গাজর 25 টাকা। 50 টাকা কেজি। এটা কি পাইকারি নাকি খুচরা? 25 50 খুচরা 25। ও আচ্ছা আচ্ছা। মিডিয়া ভালো ভালো কথা। টমেটো কত করে বিক্রি করছেন কেজি? ইনশাআল্লাহ টমেটোর দাম কম, অথচ 20 টাকা কেজি বিক্রি করা হইতাছে। আবার সন্ধ্যার পর কাস্টমারে মুলামুলি করে, এই জন্য চাহিদা নাই, প্রাপ্য বেশি চাহিদা নেই। আচ্ছা, রমজান মাসে টমেটোর প্রচুর চাহিদা থাকে, তো ওই সময় কি টমেটোর দাম বাড়বে কিনা আপনার কি মনে হয়? ইনশাআল্লাহ বাড়বে। বাড়বে না? ইনশাআল্লাহ চাহিদা থাকলে বেশি, দ্রব্য থাকে কম, এই জন্য দ্রব্যর দাম বেড়ে যায়। কাঁচামরিচ কত বিক্রি করছেন এগুলো? কাঁচামরিচ 40 টাকা কেজি বিক্রি করছে। 40 টাকা কেজি। জালিগুলো কত পিস বিক্রি করছেন এগুলো? 30 কত টাকা? টাকা, 30 টাকা প্রতি পিস। সবজির দাম কি এই সপ্তাহে একটু কম আছে গত সপ্তাহের তুলনায়? কম আছে মোটামুটি। কম আছে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাকি ওগুলো? করলা কত করে বিক্রি করছেন এগুলো কেজি? 30 টাকা কেজি। গত সপ্তাহে এগুলো কেমন বিক্রি করছিলেন? গেল সপ্তাহে তো কম আছিল, এই সপ্তাহে কিন্তু বাড়ছে? এই সপ্তাহে একটু বাড়ছে। বাড়ার কারণ কি? সিজন শেষের দিকে এই জন্য নাকি? সিজন শেষ, এই হিসাব করে আর একটু উস্তার দাম বাড়ছে, গরম আছে। এই দাম কি পরপর আরো বাড়তে পারে যেহেতু সামনে রমজান মাস? আশা ভরসা আছে যে দাম আরো বাড়বে। আরো বাড়বে? 40 বেশি 30 টাকা নিতে পারবে। বলে আছে ভাই, বড়ই কত করে বিক্রি করছেন কেজি? বড় 90 টাকা কেজি। 90 টাকা। এগুলো কি দেশি বড়ই? জি। পেয়ারা? পেয়ারা 100 টাকা। পেয়ারাটা গত সপ্তাহে কেমন বিক্রি করছিলেন? গত সপ্তাহে আরো বেশি বিক্রি করছি, এখন 80 টাকা বিক্রি করতেছে। 90 টাকা দাম চাই, 80 টাকা। 80 টাকা বিক্রি করছেন। এই সপ্তাহে কি দাম একটু কমার কারণ কি মনে হয়? উৎপাদন বেশি নাকি? উৎপাদন বেশি, আরো বাড়বে, সামনে রোজা আসতেছে, আরো দাম বাড়বে। রমজান মাসে দাম বাড়বে? জি, আরো দাম বাড়বে। ঠিক আছে। মামা, বিট কত করে বিক্রি করছেন? 60 টাকা কেজি। দর্শক আপনারা দেখছেন এখানে বিট বিক্রি হচ্ছে প্রতি কেজি
60 টাকা দরে। মূলা কত করে কেজি? 20 টাকা কেজি। এটা খুচরা নাকি পাইকারি? খুচরা না। মূলা গত সপ্তাহে কত বিক্রি করছিলেন? 20 টাকায় না? ফুলকপি এগুলো কত করে বিক্রি করছেন? 40 টাকা পিস। তো দর্শক, আজকের কারণ বাজার ঘুরে কাঁচা সবজি বাজারের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আবারও বাজারের আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণে ভিউজ বাংলাদেশের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।